বিধি দ্বারা স্থাপিত এই যে মন্ত্রীরা যখন শপথ নেন তখন তারা এই যে শপথ বাক্যে যা যা পাঠ করলেন তা কি মনে রাখেন? এই যে তারা নিরপেক্ষভাবে দেখবেন, তার সামনে যেটা আনা হবে সেটা সঠিকভাবে বিচার বিমর্শ করে প্রকৃত সত্যের পাশেই তারা থাকবেন, হ্যাঁ, দেশের সুরক্ষা করবেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরা মনে অনেকে রাখেন, অনেকে রাখেন না, অধিকাংশই রাখেন না, এটাই অভিযোগ। সাধারণ মানুষ সব সময় মন্ত্রীদের মন্ত্রীদের বিরুদ্ধে বিষোদ্গার করেন। কারণ হচ্ছে যে তারা জানেন যে মন্ত্রীরা যখন মন্ত্রী হয়ে যান তখন তাদের ধারে কাছে পৌঁছানো তো সাধারণ মানুষের বাইরে, আন্দাজের বাইরে, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে থাকেন তারা। তাদের যে স্বজন পোষণ, মিত্রগণ চারপাশে ভন ভন করে ঘোরেন, নানান রকম সুবিধা, নানান ধরনের প্রলোভন, নানা ধরনের প্রতারণার যে সুন্দর ফাঁদ, হানি ট্র্যাপ, এইসব সক্রিয় হয়ে ওঠে তার চারপাশে। এর থেকে বাঁচা খুব কঠিন হয়ে পড়ে। ফলে শুধু মন্ত্রীকে দোষ দিলে হবে না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন যে এই মন্ত্রীর কাছ থেকে একটু একটা কাজ আদায় করার জন্যে কত ধরনের যে অসৎ উপায় অবলম্বন করে এই সমস্ত লোকজন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে দেখবেন সবসময় বয়স্ক লোকেদেরই মন্ত্রী করার একটা ঝোঁক আছে। কারণ তারা জানে যে বয়স্ক লোকেদের অনেকগুলো বিষয় আছে যেগুলোতে তারা ট্রাপড হন না, ফলে সেই জায়গায় একটা সুবিধা আছে। কিন্তু দেখা গেছে যে সব ক্ষেত্রে 100 ভাগ ক্ষেত্রে যে বয়স্করাও একদম নির্মল চরিত্রের সন্তান নয়, তাদের মধ্যেও অনেক রকম এদিক ওদিক নানান ধরনের অভিযোগ আসে। কিন্তু এসব কেন? আজকে প্রত্যেকে দাঁড়িয়ে যে ধরনের কথা বললেন, যে পরিবেশে একটা স্বর্গীয় পরিবেশে, একটা মনোরম পরিবেশে, মনে একটা আবেগ, আকাঙ্ক্ষা এসব নিয়ে আজকে নিজেকে প্রাউডনেস ফিল করছেন একজন মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময়। এইটা যদি তারা মনে রাখেন তাহলে মনে হয় তারা প্রথমেই দেখবেন যে ভোটার তাকে এই সুযোগটা দিয়েছে তার এলাকার, সেই ভোটারের কথাটা আগে ভাববেন। যে মানুষ তাদের সুযোগ দিয়েছেন মানুষের কথা ভাববেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 80 ভাগ ক্ষেত্রেই উল্টোটা দেখা যায়। এরা মন্ত্রী হয়ে যাওয়ার পরে এদের ধারে কেন বহু ধারেও পৌঁছানোর কোনো রাস্তা নেই। দালাল ধরতে হবে, স্বজন তার কে কোথায় আছে তাদের কাউকে ধরতে হবে, 7-8 ঘুরে 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 তারপর পৌঁছাতে হবে। ততক্ষণ তার নিজেরও 12টা বাজবে, তার আর্থিক, অনেক সময় শারীরিক অনেক কিছু চলে যাবে এই একজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে। এই যে জায়গাটা, এখান থেকে বেরোতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুনাম আছেন, খুবই সুনাম আছে যে তিনি অন্তত করাপশনের বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, কেন তার ভাই ব্রাদারের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। ফলে এরকম একজন মুক্ত মনের মানুষ, মুক্ত চরিত্রের মানুষ তিনি যদি চেষ্টা করেন তাহলে তার মন্ত্রিসভার এই মন্ত্রীদেরও সেই অভ্যাসটা করাতে পারেন। একদম প্রথমেই কথা হচ্ছে কোনো গিফট বা আপনার ওকে কী বলে গিফট নেওয়া চলবে না, কোনোভাবেই কোনো রকম ইয়েতে গ্রহণ করা, কোনো কিছু সাধারণ মানুষের কাছ থেকে গ্রহণ করা চলবে না। উপঢৌকন যাকে বলে, হ্যাঁ, শুধু মোটা টাকার উপঢৌকন সব যাবে মন্ত্রীর কাছে, তো আর ছোটোখাটো উপঢৌকন যায় না। ফলে এসব নিয়ে আমরা আশা করব যে এই যে 72 জন মন্ত্রী তারা আমাদের মানুষের হয়ে কাজ করবেন। তারা যদি সত্যিকার কাজ করেন তাহলে ধরে রাখুন 2029-এও আপনারাই থাকবেন, আপনাদের সরকারই আসবে। এখানে সেই যোগ্য লোক হয়ে ওঠার মতো কেউ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাদের নিজেদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস এবং এই যে খাওয়া খাইয়ের ব্যাপারটার জন্যে কিন্তু আজকে আপনাদের
সিট 300 পার হতে পারেনি, এটা মনে রাখবেন। এখান থেকে শিখতে হবে যে সবার প্রতারণা, স্বজন পোষণ বা সবার করাপশন কিন্তু আটকাতে পারেননি মাননীয় প্রধানমন্ত্রী। এটা মাথায় রেখে আগামী দিনে আজকের যে শপথ, সেই শপথ অনুসারেই আপনারা আগামী 5 বছর মানুষের পাশে থাকবেন, এই আশা রেখে আমি সুকুমার দেবনাথ মা মাটি মানুষ টিভির পক্ষ থেকে আপনাদের আপনাদের কাছ থেকে শেয়ার, লাইকস এবং সাবস্ক্রাইব করার জন্য আবেদন রেখে শেষ করছি।